আমার বাবার গলাটা জব হয়ে গেছে আমাদের আমার বাবারে নির্মমভাবে হত্যা করছে। খোদার নৈকট্য লাভের আশায় কুরবানির জন্য একটি গরু লালন পালন করে বড় করেন কৃষক আবুল হোসেন। তবে সেই ইচ্ছেই তার জীবনের কাল হয়ে গেল। প্রতিবেশীর ঈর্ষা আর ক্ষোভের শিকার হয়ে ঈদের দিন পশুর বদলে নিজেই কুরবানি হলেন। এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের দক্ষিণ পাড়ায়। জানা যায় ঈদে কোরবানি দেওয়ার আশায় অনেক আগে থেকেই আবুল হোসেন একটি গরু লালন পালন করে বড় করেন। এতে ঈর্ষান্বিত হন একই এলাকার সামাদ মিয়া ও তার ছেলেরা। জীবনভর ভর্তা ভাত খেয়ে কিভাবে 2 লাখ টাকার গরু কুরবানি দেয় এই বলে আবুল হোসেনের ছোট ভাইকে কটূক্তি করে তারা। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার চোখ উপড়ে ফেলার হুমকি দেয় সামাদ মিয়ার ছেলে আইনজীবী রুবেল। আমরা ভাই বোন 9 জন, আমরা ছোট ছোট ভাই বোন, আমাদেরকে সে এতিম করে দিয়ে গেছে। আমার স্বামী নাই, 5 বছর হয়েছে আমার স্বামী মারা গেছে। আমার 2টা সন্তান, আমার সন্তানটি নিয়ে আমি আমার বাবার বাড়ি থাকি, আমার বাবা দেখশন করে। ঈদের আগের দিন দুপুরে ছোট ভাইকে দেয়া হুমকির ব্যাপারে কথা বলতে গেলে আবুল হোসেনকে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে তারা। বাড়ির সামনেই এমন ঘটনা দেখতে পেয়ে আবুল হোসেনকে বাঁচাতে তার ভাই, স্ত্রী, ছেলেমেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে ঈদের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। গুরুতর আহত আবুল হোসেনের ভাই এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতাম। মেয়েরা বাড়ি থেকে ধরে আনছে, আনার পর পুলিশে ওইটা জায়গা দেখবই তো পরদা পুলিশে বলে আপনি যান গা বাড়িতে। আমি গেলে আপনি পরবর্তীতে পাইবেন নি 7 মেয়েরা পাইবেন নি কমলে বামু বামু মানে ধরতারাম। অন পুলিশে ধরতারে না কেড়ে, অন পুলিশে মানে কেড়ে, আর আমার বাবার জমা আছে অন ধরতারে না। আমার জামাই শখ করে বলছে এবার ঈদ কিয়ামত, এবার ঈদ আমার লেগে হাসান হোসেন শহীদের কারবালা। আমার স্বামীরা যেমন হত্যা করছে তারা ফাঁসি ছেড়ে দেব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নির্মমতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের স্বজন ও প্রতিবেশীরা। বাজারে নিলে অনেক দাম যাবে, তারপরে এরা বলতেছে যে এরা এখন এত বড় গরু দিয়ে দেয়, এরা ভর্তা খাইছে সারা জীবন, এরা প্রত্যেকে এত বড় গরু দিয়ে দেয়। এরকম ঈদের দিন মানুষ গরু পশু জবাই করে আর একটা মানুষকে জবাই করছে নৃশংসভাবে, এরকম নজিরবিহীন হতে পারে না। আইনজীবী যে কাজটা করছে আমরা এটা দ্বিগুণ বিচার চাই। বাইরে আমরা মনে করেন যেভাবে আইনেতে গিয়ে বিচারটা আমরা পাই এটা আমরা দরকার। নিহতের পরিবারের অভিযোগ, এই ঘটনায় রুবেল সহ 7 জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। আমাদের প্রথম দিন থেকেই আসামি গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। যদি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব, যদি কোনো শিথিলতা থাকে সেটা আমরা খতিয়ে দেখব। আর আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের যে স্পেশাল টিম নিয়োগ করা আছে, আমরা অতি শীঘ্রই যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা নিহতের প্রতিবেশী ও স্বজনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।